আমার ছেলে মেয়ে নিয়ে জীবনযাপন করছি। আমার জীবনটা শেষ হয়ে গেছে। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন মিয়া, আমার বাড়ি ঝিনাইদহ জেলার হরিশঙ্করপুর গ্রামে আমার জন্ম। আমি আমার বাড়িতে গ্রামের বাড়িতে একটা স্বতন্ত্র ইফতারি মাদ্রাসা করেছিলাম 1984 সালে, কিন্তু আমি বিএ পাস করেছি 1969 সালে। বিএ পাস করে আমি কোনো সরকারি চাকরি না করে এই মাদ্রাসা নিয়ে আমি আজকে 40 বছর বিনা বেতনে চাকরি করতেছি, অবসরে চলে গেছি, কিন্তু আমার আজ পর্যন্ত কোনো বেতন ভাতা হলো না। আমার ছেলে মেয়ে নিয়ে জীবনযাপন করছি। আমার জীবনটা শেষ হয়ে গেছে। আমি আজকে আসছি মাত্র অনেক কষ্ট দুঃখ নিয়ে এই রাজপথে ঢাকা প্রেস ক্লাবের সামনে। আমার আসার একমাত্র কারণ, আমি কেন বিএ পাস করে 40 বছর বিনা বেতনে এই ঢাকার রাজপথে আন্দোলন করতে আসছি যে কেন বেতন পেলাম না। সরকার আমাদের বেতন দিল না। প্রাইমারি স্কুলই অনেক বেতন করে 26-27,000, অথচ সামান্য 7,000 8,000 ইফতারি মাদ্রাসা কেন সরকার আমাদের দিল না। আমার বড় কষ্ট। আমি কেন আজকে রাজপথে আসবো এই আন্দোলন করার জন্য। তাই আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না। সরকারের কাছে আকুল আবেদন, আমাদের স্বতন্ত্র ইফতারি মাদ্রাসাগুলোর জাতীয়করণ করে আমাদের সাহায্য করতে মন্ত্রী সরকারে। আমি আল্লাহর কাছে দোয়া করি। এই বলে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আজকে আপনারা এখানে কেন এসেছেন একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এখানে শুরুতেই 1952 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত যেসব শহীদ ভাইরা শহীদ হয়েছেন এবং যারা দেশের জন্য জীবন দিয়েছেন তাদেরকে স্মরণ করে এদেরকে স্মরণ করে আমি আমার কাছে কথা বলতে চাই। আমি স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার একজন প্রধান শিক্ষক। 1994 সালে আমার যোগদান হয়। আমি 1994 সাল থেকে আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেছি। আজ পর্যন্ত আমি কোনো বেতন পাইনি। আমার আগে যে ভাইরা বেতন যারা চাকরি করছে তারা আজকে দুনিয়া থেকে চলে গেছে। আমি এই জন্য আপনার কাছে সবিনয় করতেছি যে সবিনয়ভাবে আমি বলতে আসি যে আমাদের এই ছাত্র 1924 সালে যে ছাত্র জনতার যে আন্দোলনে আজকে দেশ নূতনভাবে স্বাধীন পেয়েছে, মুক্তি হয়েছে, এই বৈষম্য শিকার থাকবে না। এই জন্য এই যে ছাত্র জনতারা আমরা যারা এরকম যে দেশ স্বাধীন করেছে, আমরা আশা করি আমাদের ছাত্ররাই এই বৈষম্য দূর করতে পারবে। আমাদের শিক্ষকের এই মর্যাদা হবে, আমাদের বেতন ভাতা হবে। আমরা এত মানবতার জীবন যাপন করতেছি যা মানুষকে ভাষায় বোঝানো যাবে না। কথাটা বলা যত সহজ, কিন্তু আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না যে একটা শিক্ষক যদি তার সংসারে যদি তার কোনো ইনকাম না থাকে, কোনো টাকা পয়সা না থাকে, তাহলে তার সংসারটা কত নিচে চলে, কত মানবতার জীবন চলে যায়। এই জন্য আমরা আশা করছি মাননীয় উপদেষ্টার কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করছি যে আমরা শিক্ষকের মর্যাদা রক্ষা হবে এবং স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ হবে এবং এই দেশে যে 97% মুসলমান এই শিক্ষকরা কোমলমতি শিশুদেরকে যে কোরআন শিক্ষা দিয়েছে, ভবিষ্যতে এই কোরআন আরো সুন্দরভাবে চলতে থাকবে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। এই জন্য আমি চাইছি যে সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ যে আমরা আজকে 19 তারিখে যে আজকে আমরা মানববন্ধন করতেছি, জাতীয়করণ হয়ে গেলে আমরা এই করবো। আর যতদিনে আমাদের দাবি না মানবে ততদিনে আমরা আমাদের এই আন্দোলন করতেই থাকবো। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্তমান 5ই আগস্টের পরে বৈষম্যহীন সরকারের সকল দায়িত্বশীল ব্যক্তিদেরকে লক্ষ্য করে আমি বলতে চাই যে আজকে শিক্ষকদের যে মানববন্ধন, বিশেষ করে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার পক্ষ থেকে শিক্ষকরা যে মানববন্ধনের ডাক দিয়েছে তা নিশ্চয় আপনারা অবগত আছেন পূর্ব থেকেই। সেটা হলো যে আমরা আজকে দীর্ঘ 40 বছর ধরে আমরা বাংলাদেশের এই স্বাধীন বাংলাদেশে শিক্ষা কার্যক্রম, যেই শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা হয়, সেই শিক্ষা কার্যক্রমের সাথে শিক্ষকতার পেশায় আমরা নিয়োজিত। আমরা বিগত বিভিন্ন সরকার, বিশেষ করে খালেদা জিয়ার সরকার, এরপরে 16টা বছর শেখ হাসিনার সরকার, তারা আমাদেরকে বারবার আশ্বস্ত করেছিল যে আমরা স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করব। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, খালেদার সরকারও আমাদেরকে জাতীয়করণ করেনি। এরপরে আমাদেরকে বিগত যে ফ্যাসিস্ট সরকার, যেই সরকার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো, নিশ্চয় জানেন এই সরকার শুধু মাদ্রাসা শিক্ষার সাথে খারাপ আচরণ করার কারণেই, এদেশের আলেমদের সাথে দুর্ব্যবহার করার কারণেই তাদেরকে আসলে
মূলত দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তারা। সম্মানিত উপস্থিতি, আমি বিনয়ের সাথে বলতে চাই, অতীতের সরকারগুলো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে আমাদেরকে বৈষম্যের মধ্যে ঠেলে দিয়েছিল। আমাদের কোনো অধিকার দেয় নাই, আমরা আমাদের প্রাপ্য অধিকার পাই নাই, আমাদের ন্যায্য পাওনা আমরা পাই নাই, দেয় নাই আমাদেরকে। আমরা সরকারিভাবে কোনো বেতন, কোনো ভাতা কিচ্ছু আমরা এ পর্যন্ত পাইনি। আমি বগুড়া জেলার গাবতলী থানার অন্তর্গত কদমতলী স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় শিক্ষকতা করি আজকে 25 বছর যাবৎ, 2000 সাল থেকে আজ পর্যন্ত। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমি মুফতি রফিকুল ইসলাম এই মাদ্রাসা ফান্ড থেকে 1 টাকাও আজ পর্যন্ত কোনো বেতন পাইনি। তাই এর চেয়ে দুঃখের কথা আর কিছু হতে পারে না। সকল দুঃখকে মাথায় করে নিয়ে আজকে নতুন সরকারের কাছে নতুন আশা নিয়ে, নতুন এক ভাবনা নিয়ে আমরা ডক্টর ইউনূস সরকারের প্রতি আশাবাদী হয়ে আমরা সারা বাংলাদেশ থেকে এখানে একত্রিত হয়েছি যে নিশ্চয় অতীতের গণতন্ত্রের সরকারগুলো গণতন্ত্রের নামে আমাদের সাথে প্রহসন করেছে, আর এই বিপ্লবের সরকার নিশ্চয় আমাদের সাথে সুব্যবহার করবেন। তাই আশা করছি যে অনেকটা দিন তারপরেও এই সরকারের অনেকগুলো দিন, অনেকগুলো মাস তারা অতিবাহিত করেছে, কিন্তু আমরা অত্যন্ত বেদনার সাথে লক্ষ্য করছি এই সরকারও আমাদেরকে দীর্ঘ কয়েক মাস পেরিয়ে যাওয়ার পরেও ইবতেদায়ীর ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করতে পারে নাই। তাই আমরা আজকে আমাদের জীবনে একমাত্র দাবি, এক দফা এক দাবি, সেটা হলো স্বতন্ত্র মাদ্রাসা ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করতে হবে, করে দিতে হবে। এই দাবির বিপরীত কোনো দাবি আমরা আর করতে চাই না, একটাই দাবি আমাদের। আর সেই সাথে একথাও বলতে চাই, আমরা ইউনূস সরকারের পরের কোনো সরকারের কাছে আমরা কোনো আশাও করতে পারি না। এই কারণে এই সরকারগুলো অতীতেও ছিল, তারা আমাদের সাথে একই আচরণ করেছে। তাই ডক্টর ইউনূস মানবিক সরকার, তিনি নোবেল বিজয়ী সরকার, তিনি আমাদের দেশের একমাত্র কান্ডারি। মানুষ বিপদে পড়লে দোয়া ইউনূস পড়ে। আমরা মনে করি আমাদের স্বাধীন বাংলাদেশ বিপদে পড়েছিল, ডক্টর ইউনূস হয়েছে আমাদের কান্ডারি। তাই মনে করি বাংলাদেশে যত বৈষম্য আছে, সব বৈষম্যের প্রধান বৈষম্য হলো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা বেতন পায়নি, শিক্ষকরা বঞ্চিত, অবহেলিত। আমাদের ছাত্ররাও গত কয়েক বছর হলে একটা উপবৃত্তি পাচ্ছিল, একটা উপবৃত্তি তারা পাচ্ছিল, সেই উপবৃত্তিটাও করোনার অজুহাত দিয়ে আমাদের উপবৃত্তি বন্ধ করে দিয়েছে। তাই আশা করি ডক্টর ইউনূস সরকার আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করবে, জাতীয়করণের ঘোষণা দেবে। এই আশা, এই প্রত্যাশা নিয়েই আমরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আমার বক্তব্য এখানে শেষ করছি। সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।